রামেসার হত্যাকারীর দুই প্রধান আসামি এবং রামেসার যে ধর্ষণের সাথে জড়িত সোহেল এবং সোহেলের সহধর্মিণী দুইজনকেই ফাঁসির রায় দিছে। আমরা একেবারে বাংলাদেশ না মনে হয় যে বিশ্বের মানুষদের কাছে মনে হয় যে একটা নজিরবিহীন ঘটনা, যে বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পরে দূরত্বভাবে প্রত্যেকটা কাজ এইভাবে উনি তাড়াতাড়ি করতেছে। সরকার গঠন করার লগে লগেই হাদির হত্যাকারীকে প্রতিবাসী দল থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং হাদির হত্যাকারীকে যদি বাংলাদেশে আইনা আবার বিচার কাজ শুরু করা হয়, তাহলে এটা বাংলাদেশের জনগণ আরো একটা মনের ভিতরে শান্তি পাবে। যেরকম শান্তি পেয়েছে যে রামিসার হত্যাকারীর ফাঁসির রায় দিছে, যদি এটা যখন কার্যকর করবে, এটা আরো বাংলাদেশের জনগণের আস্থা চলে আসবে বাংলাদেশ সরকারের প্রতি। এবং তার পাশাপাশি যদি মাগুরার মেয়ে আসিরারও যে রায় দিয়ে রেখে দিচ্ছে তাদেরকে কারাগারে, সরকারের খাবার এবং জনগণের ট্যাক্সের টাকায় খাবার খাওয়ায়, তাদেরকেও যদি ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের জনগণের। আসসালামু আলাইকুম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় বিজিবি বাহিনীর প্রধান, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের বিজিবিকে এত সাহসী ভূমিকা পালন করার জন্য। বর্ডার এলাকা ভারতের পুশিং প্রতিটি ধাপে ধাপে মোকাবেলা করা হচ্ছে, পঞ্চগড়, লালমনিরহাট, বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে আমাদের সাহসী কলিজা ভরা সাহস, যে বাঙালি জাতি তা বারবার প্রমাণ করে দিচ্ছে। বিশেষ করে সেই সাহসগুলো আসছে বাংলাদেশ রাইফেল, ডিফেন্স রাইফেল থেকে, বিডিআর 2002 সালে রৌমারিতে কুড়িগ্রাম ভারতের বিএসএফ বাংলাদেশের ক্যাম্প দখল করতে আসছিল। 11 জন বিডিআর এর জওয়ান ভারতের শত শত বিএসএফ কে একদম জাগা মতো খাইয়ে দিছে। সেই সাহসী বীর আমাদের বিএসএফ, বিজিবি সেই সুরক্ষা, দেশের মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। দিন রাত 24 ঘন্টা বিএসএফ এর পুশিং মোকাবেলা করছে। বিএসএফ কোনো কিছুই বর্ডারে আর শান্তিতে কাজ করতে পারবে না। এখন আওয়ামী লীগ সরকার নাই যে পাখির মতো গুলি করে বিএসএফ মারবে আর বিজিবি চুপ থাকবে, কারণ এখন বিজিবির হাতে অস্ত্র আছে, গোলা বারুদ আছে। চোখে চোখ রাগিয়ে কথা বলে, তোমার হাতে বুলেট আছে, আমার হাতেও বুলেট আছে। তুমি ওয়ান ম্যান বিজিবি বিএসএফ, আমি ওয়ান ম্যান বিজিবি, ওয়ান ম্যান ওয়ান শট ওয়ান বুলেট, সবারই একই অধিকার। তা আমাদের বিজিবি আর পিছনে যাবে না। বর্ডার এলাকায় যত বাঙালি ভাই বোনেরা আছেন, সবাই যে প্রতিরোধ করে তোলা হচ্ছে পুশিনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তারা যতই প্ল্যানিং করুক, যতই উস্কানি দেখ, যতই বিতর্কিত করুক, আমরা আমাদের ডিউটি করে যাব। ভারতের এত বড় সাহস হয় নাই। বাংলাদেশ একটা বুলেট ছোড়ার মতো, বাংলাদেশ একটা বুম্বিং করার মতো অনেক বড় দেশ। হয়তো যুদ্ধ করলে আমরা নাও পাইতে পারি তাদের সাথে, কিন্তু সেই সাহস ভারতের হয় নাই আজ পর্যন্ত। ভারতের ইতিহাসে পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনার চীন, ছোট্ট একটা দেশ নেপাল কোনো কিছু করতে পারে নাই। আর বাংলাদেশ তো 1,48,000 বর্গ কিলোমিটার একটি দেশ। প্রশ্নই আসে না, আগের চেয়ে আমরা আরো শতগুণ শক্তিশালী। ইনশাল্লাহ এই 5 বছরে, আগামী 5 বছরের মধ্যে আমরা আরো স্বয়ংসম্পূর্ণ সামরিক ডিফেন্স, এয়ার ডিফেন্স সবকিছু মিলে আমরা শক্তিশালী হব। ভারতের চুলকানি হয়ে গেছে, লালমনিরহাট বিমানবন্দর হয়েছে, এই জন্য লালমনিরহাট ওই এলাকা দিয়ে পুশিং করার চেষ্টা করতেছে, কিন্তু পারবে না। শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপি সরকারের। তারা তো শেখ হাসিনার পরিকল্পনায় তারা বাংলাদেশে এই ধরনের অমানসিক পুশিং করার চেষ্টা করতেছে, কিন্তু মাঝখান দিয়ে সাধারণ জনগণ কষ্ট করতেছে। ওদেরকে মাঝখানে বসা রাখছে, 2 দিন 3 দিন খাওয়া দাওয়া নাই। বর্ডার এলাকা তাদেরকে ফালাই রাখতেছে মানে বিএসএফ গুলো, তো মানে ভারতীয় বিএসএফ। তো আমি মনে করি ভারতের বিএসএফ আসলেই তারা খারাপ মানুষ। যারা বর্ডার এলাকায় ডিউটি করে তাদের মন মানসিকতা থাকতে হবে অত্যন্ত সুন্দর, মধুময়, সাহসী ভূমিকা থাকতে হবে, ঠিক আছে। কিন্তু এক দেশের নাগরিকের আরেক দেশে গুলি করে মারা, এটা কোনো বীরের মতো পড়ে না। মানুষ হত্যা মহাপাপ, কোনো ধর্মেই তো বলে না। হিন্দুদের ধর্মে কি এগুলো বলে না। তো ভারতে তাদের গোমাত্রা, তাদের মা কুরবানি করতে দিবে না, আইসেই কুরবানি নিষেধ, কিন্তু সারা বিশ্বে কিন্তু তাদের মাকে কিন্তু কুরবানি দেওয়া হয়েছে। আটকাইতে পারছে ভারত না বড় রাষ্ট্র, তারা সারা বিশ্বের সাথে যুদ্ধ করুক, আমার মাকে কেন কুরবানি দেওয়া হলো? মসজিদে নামাজ পড়া নিষেধ, রাস্তায় নামাজ পড়া নিষেধ, তারা কি করেন? আল্লাহ কাজ করতেছে না? এগুলো কয়দিন আটকে রাখতে পারবে? যারা ইসলাম বিরোধী কাজ করে, যারা সাম্প্রতিক দাঙ্গা লাগাতে চায়, তারা বেশি দিন দুনিয়াতে টিকে না। গজব নেমে চলে আসে, শুভেন্দু অধিকারী কিন্তু গজব আসবে। যতই শেখ হাসিনার চক্রান্ত ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করুক না কেন, কোনো সাকসেস হবে না।
আমাদের বিডিআর থেকে শুরু করে বিজিবি পর্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে। আমি মাননীয় বিজিবি বাহিনীর প্রধান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও একটি বিষয় নিয়ে বিনীত অনুরোধ করতে চাই। আমাদের পিলখানা হত্যার পর যেসব বিডিআররা নিরপরাধভাবে জেল থেকে মুক্ত পেয়েছে 16 বছর পর, তাদের যৌবন জীবন হয়তো আপনারা বা দেশের মানুষ বা আমরা ফিরিয়ে দিতে পারবো না এই বাহিনীর লোকদেরকে, কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অন্তত ক্ষয়ক্ষতির দিক দিয়ে আমরা তাদের পাশে থাকতে পারি, রাষ্ট্র থাকতে পারে, এবং যাদের ছেলে মেয়ে উপযুক্ত আছে তাদেরকে চাকরি দিয়ে অন্তত তাদের পাশে থেকে তাদের এই কষ্টগুলো আমরা দূর করে দিতে পারি। কারণ বিডিআর একটি সাহসী বাহিনী ছিল, সেই হিসাবে আমরা তাদের পাশে থাকা একান্ত জরুরি। সবাই লাইকটা শেয়ার দিবেন। বিডিআর গুলো যারা বিডিআর জেলখানা খেটেছে তাদেরকে যেন সরকার মূল্যায়ন করে, এবং বিজিবি যারা আছে তাদেরকে যেন বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে যেন অত্যাধুনিক অস্ত্র এবং তাদেরকে মানে ইস্যু করা হয়। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যারা বর্ডারে জনগণ আছেন বিজিবিকে সহযোগিতা করার জন্য, এবং দিনরাত 24 ঘন্টা বিএসএফকে প্রতিরোধ করার জন্য, পুশিং বন্ধ করার জন্য তারা হাতে যা যা আছে তাই নিয়ে মোকাবেলা করছে। এটাই হচ্ছে আমাদের বাঙালি জাতি। আর হিন্দুদের নিয়ে একটা কথা বলতে চাই, যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের চাকরি করছেন, খাচ্ছেন, থাকছেন, আপনারা আমাদের কলিজা টুকরা ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসছিলাম, ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। কিন্তু আপনারা ভারতে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে চাকরি করেন, কিন্তু ভারতের গুণগান আপনারা গাচ্ছেন কেন? বাংলাদেশের কোনো একটা বিপদের মধ্যে আপনারা পোস্ট কমেন্ট শেয়ার করেন না, ভারতের কোনো কিছু নিয়ে আপনারা কোনো প্রতিবাদ করেন না কেন? আপনারা তো আমাদের দেশের নাগরিক, আমরা আপনাকে নিয়ে গর্ব করি, আমরা একসাথে চলবো। এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করবেন। দেশ আপনার আমার সকলের, এই দেশকে ভালোবাসুন, অন্য দেশকে নয়। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সকল বিডিআর যারা আগে ছিলেন পূর্বে, সেই নাম অনুকরণে বিজিবিকে ধন্যবাদ জানাচ্ছি সাহসের সাথে ভূমিকা পালন করার জন্য। ভারত যদি 1টি বুলেট চালা, বিজিবি কিন্তু 100 বুলেট চালাতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দিবেন। আসসালাম। কোনো প্রস্তাব আছে যে তারেক রহমানের কাছে গেছে, সেটা সে গ্রহণ করে নাই, সবকিছু গ্রহণ করতেছে, কিন্তু বিরোধী দল কাজ হচ্ছে ওনাকে চুলকাইতে হবে, মব সৃষ্টি করতে হবে, তারেক রহমানের পায়জামা খুলে ফেলাইতে হবে, কিন্তু এটা বুঝে না যে ওনাদের পায়জামা থাকবে কিনা। প্রিয় দেশবাসী, বিদ্যুতের জন্য আমাদের সকলেরই কষ্ট হয়, প্রেশার বাড়ে, স্ট্রোক করে মারা যাচ্ছে। 2-4-5 টাকার জন্য এই যে যারা মব সৃষ্টি করতেছে তাদেরকে সবাই বয়কট করুন, সরকারকে সহযোগিতা করুন, যেন আমরা 100% বিদ্যুৎ সাশ্রয় মানে আমরা সহযোগিতা পাই সরকারের কাছ থেকে। যেন অন্তত বিদ্যুৎ না থাকলে কত কষ্ট গ্রাম গঞ্জে শহরে, আমরা কিন্তু সকলেই কিন্তু জানি। এখন কিন্তু প্রতিদিন 8 ঘন্টা 7-8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই বিদ্যুৎ কিন্তু তারেক রহমান বসে বসে খায় না, উনি কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করতেছে, আমি পূর্বে বলেছিলাম এই বক্তব্যের প্রথমে। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই সরকারকে সহযোগিতা করুন। মাত্র 4 মাস আসছে ক্ষমতায়, কিছু কিছু আবাল উপদেষ্টা আসিফ মাহমুদ বলে ওই 4 মাস শেখ হাসিনা বলে 17 বছর এতটুকু মানে টাকা বিদ্যুতের দিন বাড়ায় নাই, 4 মাসে উনি বাড়ায় ফেলাইছে। দেশের পরিস্থিতির উপর নির্ভর করে সবকিছু। কোনো একদিন বিদ্যুতের দাম 500 টাকা ইউনিট হবে, 1000 টাকা ইউনিট হবে, দেশের পরিস্থিতি অনুযায়ী হবে।